দেখো এই চ্যাপ্টার হচ্ছে কি সঞ্চার পথ। সঞ্চার পথ মানে হচ্ছে কি একটা বিন্দুর চলার পথ, একটা বিন্দুর কি চলার পথ। এখন বিন্দুটা হচ্ছে সোজা সরল রেখায় চলতে পারে, আবার হচ্ছে কি আঁকা বাঁকা পথে, যেটাকে আমরা কি বলি বক্ররেখা। বক্ররেখাও কি চলতে পারে। তো যদি বক্ররেখায় চলে, বক্ররেখা বা কিছু প্যাটার্ন আছে, যেমন বক্ররেখার মধ্যে প্যাটার্ন গুলা কি কিছু আছে হচ্ছে হলো যেমন বৃত্ত, কিছু আছে কি বৃত্ত, কিছু আছে যে পরাবৃত্ত, কিছু আছে কি পরাবৃত্ত, কিছু আছে উপবৃত্ত, আর তারপরে আর আর কি আছে, আর একটা হচ্ছে হলো অধিবৃত্ত। অধিবৃত্ত মানে দুইটা প্যারাবোলা একসাথে যখন হয়ে যাবে তখন হচ্ছে অধিবৃত্ত। এটা ছাড়া বাকি যে প্যাটার্ন গুলো হবে সেগুলোকে আপাতত আমরা মনে রাখবো, সেগুলো হচ্ছে বক্ররেখা। সেগুলো কি এরও বক্ররেখা, বাট এদের কি আছে নাম আছে, কি আছে নাম আছে। এই যে সঞ্চারপথ, সঞ্চারপথ সরলরেখা হতে পারে। এখন এই সরলরেখার উপর অনেকগুলো বিন্দু থাকে, বক্ররেখা যেগুলো আছে এগুলোর উপরে কি অনেক বিন্দু থাকে। এই সব বিন্দুকে আমরা কি করবো এক্স ওয়াই ধরে নিব। তারপর এখানে বলছে সঞ্চারপথ একটু আগে চলে গেছে, পিছিয়ে চলে গেছে, একটু আগে বলা হয়ে গেছে। যেটা সামনে আছে সেটা হচ্ছে হলো যে এই ঠিক আছে একটা নাম। তো এই সঞ্চারপথের পুরো বেসিকটা আমরা আসলে অনুধাবন করতে পারবো না, কিছু আইডিয়া নিতে পারবো, কারণ সঞ্চারপথে সরলরেখা আছে, সরলরেখা সমীকরণ গুলো এখন আমরা পুরোপুরি শিখি নাই, অনেকগুলো হচ্ছে 9 টেনে শিখে হয়েছে। সরলরেখাটা মোটামুটি ভালোই বোঝা যাবে। বৃত্ত আছে, বৃত্ত স্থানাঙ্ক জ্যামিতি আছে, তারপরে পরাবৃত্ত বৃত্ত অধিবৃত্ত সেকেন্ড পেপারে আছে। ওই চ্যাপ্টার গুলো করার পরে দেন তোমার হচ্ছে এই সঞ্চার পথের বেসিক গুলো আরো কি হবে স্ট্রং হবে। সঞ্চার পথে আমরা এটাও বলতে পারি যে অনেকগুলো বিন্দু যোগ করে যে সরলরেখা বা বক্ররেখা পাওয়া যাবে সেটা হচ্ছে সঞ্চার পথ। শর্ত হচ্ছে এই বিন্দু সবগুলো একই শর্ত মানবে। দেখো এখানে একটা বিষয় খেয়াল করো, বিন্দু সবগুলো কি একই শর্ত মানবে। 2 - 1 একটা বিন্দু আছে, 2 - 1 একটা বিন্দু, টু কোথায় আছে, 1 2 - 1 এই যে এখানে। এখান থেকে 4 একক, কত একক, 1 2 3 4, 4 নিয়ে তারপরে একটা কি আঁকবো, মনে করো এমন বিন্দু আছে, অনেকগুলো বিন্দু এখানে চারপাশে, বলো এদিকে 4 একক গেলা, এদিকে গেলা, এদিকে গেলা, এদিকে গেলা, গেলা। এখন এই বিন্দুগুলো যোগ করে কি পাবা বৃত্ত। এই যে এখানে যেটা আছে যে এটা বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ আছে। তারপর পুরো করার পরে বৃত্ত, ঠিক আছে। একটা একটা বৃত্তের উপরে এখন দেখো কেন্দ্র থেকে এই যে একটা বৃত্তের যে বিন্দুগুলো থাকে এটা সবার দূরত্ব কি থাকে, সমান থাকে। এখন এই সবগুলো বিন্দু যোগ করে কি পাওয়া যাবে, বৃত্ত পাওয়া যাবে। এই যে বিন্দুগুলো আছে, এই যে বিন্দুগুলোকে আমরা কি ধরতেছি, এক্স কমা ওয়াই, যেটাকে আমরা বলতেছি কি হোমোস্যাপিয়েন্স, তুমি আমি সবাই সব মানুষ।
মানুষের বৈজ্ঞানিক নাম কি? হ্যাঁ, শেষ লেখা। 2 নাম্বারটাও দেখে মনে হচ্ছে আনসার বলে। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন 2 তে বলা আছে একটি সেট এমন ভাবে গঠন করা হয়েছে যে ওয়াই অক্ষ থেকে এর যে কোনো বিন্দুর দূরত্ব মূল বিন্দু হতে দূরত্বের কি অর্ধেক। সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করা আছে। ঠিক থাকতে পারে। তো এখন হচ্ছে হলো যে যে কোনো একটা বিন্দু মনে করো এই যে পি হচ্ছে এক্স কমা ওয়াই, তার মানে এটুক দূরত্ব কত ওয়াই, এটা হচ্ছে কি এক্স। এক্স অক্ষ থেকে বি বিন্দুর দূরত্ব কত ওয়াই, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত এক্স। এগুলো তোমার পড়ে আছে। ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে কি এটুক দূরত্ব, মানে এটা হচ্ছে হলো এক্স। তাহলে ওই লেখাটা কমন থাকবে তো ধরি সঞ্চারপথের কি সঞ্চারপথের যে কোনো বিন্দু পি যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। এখন হচ্ছে ওয়াই অক্ষ হতে পি বিন্দু দূরত্ব কত বলো, বলো কত, কত বলো। আচ্ছা আনসার এখন মনে হচ্ছে কোশ্চেন দেখে মনে হচ্ছে এখন ঠিক আছে। কত এক্স, এক্স লেখা যাবে না, কি লিখতে হবে এক্স এর পরম মান ভুলে গেছো। কারণ বিন্দু ওই যে দূরত্ব কখনো কি হয় না, তুমি যদি এখানে থাকে তখন তো মাইনাস চলে আসতে পারে না। মূল বিন্দু হতে দূরত্ব কত হবে, মূল বিন্দু থেকে দূরত্ব কত, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার। এখন প্রশ্ন মতে খেয়াল করো কি বলছে, ওয়াই অক্ষ থেকে যে কোনো দূরত্ব হলে মূল বিন্দু থেকে তার দূরত্বের কি অর্ধেক। তার মানে কি বলো, কোথায় হাফ কোথায় হবে, কার সাথে হবে, না মানে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স, এখন হাফ কার সাথে হবে এটা দেখো, ওয়াই স্কোয়ার প্লাস এক্স হয় নাই, মূল বিন্দু থেকে তার দূরত্বের অর্ধেক। ঠিক আছে, ওদেরকে ঠিক বলছে না ভুল বলছে বলো তো, ঠিক বলছে, ভালো করে দেখো। এক্স অক্ষ থেকে একটি সেটের যেখানে বিন্দু দূরত্ব মূল বিন্দু থেকে তার দূরত্বের কি অর্ধেক, ঠিক বলছে। তাসনিম বলছে যে ঠিক বলছে ওদের। ওয়াই অক্ষ থেকে যে কোনো বিন্দু দূরত্ব মূল বিন্দু দূরত্বের অর্ধেক। আর আমি 2 নাম্বার করতেছি, 2 নাম্বার তো ওয়াই অক্ষ থেকে। বাকির মতামত দাও, আর একদিন টাকাটা দর কি দরকার, সবাই চিন্তা করো। ওয়াই অক্ষ থেকে যে কোনো বিন্দু দূরত্ব, ওকে দূরত্ব এটা হচ্ছে কি মূল বিন্দু হতে দূরত্বের কি অর্ধেক। তার মানে কি আগে পর লিখলেই হবে। ও ঠিক, তুমি ঠিক বলছো, কি বলছো, ঠিক বলছো। এখন পরম মান ওঠানোর জন্য আমরা মূল ভাগকে বর্গ করি, বর্গ করলে এখানে এক্স স্কোয়ার হবে। আর বর্গ করলে তো পরম মান দেওয়া লাগে না নাকি, লাগে না, 1/4 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে 4x² ইকুয়াল টু কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে আসবে কি 3x² ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। এভাবে রাখতে পারো, মাইনাস করে এক পাশে আনতে পারো, কোনো সমস্যা নেই।
লেখা শেষ? পরটা একই রকম। 2 0 বিন্দু হতে 4 নাম্বার দেখো, 2 0 বিন্দু হতে একটি সেটের বিন্দু সমূহের দূরত্ব x = 0 রেখা থেকে তাদের দূরত্বের কি 3 গুণ সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। করা যাবে? x = 0 রেখা মানে কোন রেখা? হুম, ঠিক বলছো তো, x = 0 কোন রেখা? y অক্ষের নাম হচ্ছে কি x = 0 রেখা। পড়ে আসছো না 98 x অক্ষের সমীকরণ y = 0, y অক্ষের সমীকরণ x = 0। করো দেখুন। পুরোপুরি বুঝতে পারবে না, কারণ এখানে হচ্ছে যে এটা পরাবৃত্ত আসবে এখন। এখানে হচ্ছে হলো যে তুমি তো এই যে পরাবৃত্ত বা অধিবৃত্ত তো পড়া নাই, করছো? তো সেটা হচ্ছে যে আপাতত হচ্ছে যে কিছু বিষয় অস্পষ্ট রেখে আগাতে হবে। এটা আসলে পরাবৃত্ত না, এটা আসলে হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। শেষ হয়ে গেলে 5 নাম্বার 6 নাম্বার এখন ইনশাআল্লাহ পারবা। 5 নাম্বার 6 নাম্বার করো।
কি অবস্থা, কয়টা পারছো? হুম, শুরু করছো না শেষ? ক্লাসের পরে কেউ পরীক্ষা দিবা? মিসের আনসার? হুম।
না, আগেরগুলো হয়েছে না, এটা বুঝছো? বলছে যে এই যে সেটের যে কোনো বিন্দু আছে আর যারা কি এ এবং বি এর সাথে সবসময় কি করে, টু ইস টু পি অনুপাত সৃষ্টি করে। তাহলে সেটের যে কোনো বিন্দু হচ্ছে পি, তার হচ্ছে পি থেকে এর দূরত্ব আর পি থেকে বি এর দূরত্ব টু ইস টু থ্রি। তারপরে আমরা মান বসাতে পারি। আমি একটা চালাকি বলছি যে রুট যাতে না আসে এই জন্য স্কোয়ার করে দিচ্ছি। তোমরা যে ইচ্ছে করলে থ্রি ইন্টু রুট ওভার দিয়ে তারপরে স্কোয়ার করতে পারো, একই কথা। বুঝছো না, বুঝছো না? বাকিটা তো ক্যালকুলেশন, গুণ করে এক পাশে নিয়ে আসবা, দেখবে যে আনসার দেওয়া আছে, আনসার মিলবে। গুণ করো, গুণ করে এক পাশে নিয়ে আসো। লেখা শেষ?
ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 10 যেটা বলছে আমাদেরকে A0 আর হচ্ছে 0A বিন্দু দুইটি থেকে একটি সেটে অনেকগুলো বিন্দু আছে, সবার বৈশিষ্ট্য কি? বিন্দুসমূহের দূরত্বের বর্গের বিয়োগফল বা পার্থক্য হচ্ছে সবসময় কি 2a। সঞ্চারপথ বের করতে হবে, তার মানে প্রশ্ন মতে আমরা কি লিখবো? মানে প্রথমে যেটা আছে এটার কি বর্গ, তারপরে এটা থেকে হচ্ছে সেকেন্ড যেটা আছে এটার কি বর্গ, এই বর্গের অন্তর কত হবে? 2a। প্লাস মাইনাস 2a দিতে হবে, আমাদের কি বলছে কোনটা বড়? হুম, তাহলে এই জন্য প্লাস মাইনাস দিতে হবে। অন্তর মানে পার্থক্য। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটাকাটি যাবে, থাকবে কি -2ax প্লাস 2y প্লাস মাইনাস 2a। 2a দিয়ে ভাগ করা যাবে না, তাহলে -x প্লাস y প্লাস মাইনাস কি 1। এভাবে রাখতে পারো বা y লিখতে পারো, y x প্লাস মাইনাস 1। নেবে, তোমার জন্য একজন ওয়েট করতেছে মনে হচ্ছে, লোকটা চেনা চেনা লাগতেছে, তোমার জন্য ওয়েট করতেছে। হুম, নেবে।
শেষ। দেখো এই চ্যাপ্টারের সবচেয়ে বড় সাইজের সব দিক দিয়ে সবচেয়ে বড় ম্যাথ হচ্ছে এটা। এই সবুজবাগ কলেজে একটা মজার হিস্টোরি আছে আমার বলবো। মানে এই কলেজটা তো আমি কখনো দেখিনি, জানি যে বা এদিকে কোথাও আছে, কিন্তু কোথায় আছে এক্স্যাক্টলি ওরা ঠিক জানি না। তো বাসা বাড়ি থেকে তো মোটামুটি একদম যাওয়া হয়নি, তাই না? এদিকে যাওয়া হয়েছে এখন। তো একদিন বললাম যে না ঠিক আছে কলেজ থেকে দেখে আসি। দেখার পরে হচ্ছে যে আমি আবার মানে ওই আশেপাশে যে কতবার গেছি এটা আমি নিজে জানি না। মানে ওই জায়গায় ইভেন হচ্ছে ওই যে মাঠ ছিল, মাঠে হচ্ছে অনেকবার খেলছি, কয়েকবার খেলছি। হ্যাঁ, ওটা জানি না, বালুর মাঠে হবে আর কি। এখন তো কি জানি আবার কি মাঠে কি কি কাজ করছে আর ওখানে খেলছি। এবং ওই বিল্ডিং গুলা যে হচ্ছে তখনও কিন্তু আমি দেখতেছিলাম যে বিল্ডিং গুলা হচ্ছে। তো ওরা যে কলেজের জন্য হচ্ছে ওরা জানতাম না। এটা ম্যাথ ক্লাসে না দেখে ফিজিক্স ক্লাসে দেখি। দেখো এই যে এটা হচ্ছে তোমরা 19 করে আসছো যে দুইটা রোড যদি থাকে দুইটাকে কি করতে হয়, এক পাশে রাখতে হয় নাকি? দুই পাশে রাখতে হয়। দেখো এই যে বর্গ করার পরে এরপর বর্গ করে দিলাম আর কি, বর্গ করার পরে এখানে থাকে, এখানে ডাইরেক্ট চলে যাবে, কিন্তু এখানে তো কি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হবে। তারপরে এখনো কিন্তু একটা রুট কি রয়ে গেছে, একটা থাকলে কি করতে হয়, আরেকবার করতে হবে। তার আগে কি করতে হয়, ওইটাকে হচ্ছে এক পাশে রাখতে হবে, একটা থাকলে শুধু ওকে আলাদা রাখতে হবে, আর বাকি সবাই অন্য পাশে। এবার অন্য পাশে নিয়ে গেলে কি হবে, দেখো এক্স স্কয়ার বাদ যাবে, তারপরে ওয়াই স্কয়ারও কি বাদ যাবে, 9 বাদ যাবে। তাহলে বরং 6x কত হবে, 12x হবে। 12x প্লাস হচ্ছে কি 100। এখানে আবার বর্গ করতে হবে, তার আগে মনে হয় একটু ভাগ করে ছোট করা যায়, তাই না? মানে হচ্ছে 4 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ করলে লেখো, তাড়াতাড়ি লেখো। ধরে লিখে ফেলছো?
করো, বাকিটা তো ইনশাল্লাহ মনে পারবে, তাই না? স্কোয়ার করে এক পাশে সবগুলো নিয়ে আসো। এটা লেখা শেষ, বাকিটা করছো, আনসার মিলছে। আচ্ছা এখন দেখো, এই যে আগেরগুলো আমরা অনেকগুলো বুঝতে পারি নাই, কিন্তু এটা বোঝা সম্ভব। দেখো আমাদেরকে বলছে দুইটা স্থির বিন্দু আছে বা নির্দিষ্ট বিন্দু আছে। স্থির বিন্দু মানে যাদের স্থানাঙ্ক আমরা কি জানি, ফিক্সড, নির্দিষ্ট। এই বিন্দুর স্থানাঙ্ক কত? এ বি। আর বি বিন্দুর স্থানাঙ্ক কত? এখন এই পি বিন্দু হচ্ছে এমন এমন এক জায়গায় আছে, খেয়াল করো, যেখানেই থাকুক এ এবং বি এর সাথে সমকোণ উৎপন্ন করে। আজব না বিষয়টা? মানে পি মনে করো আশেপাশে এমন যেখানে থাকুক এই সমকোণ উৎপন্ন করা সম্ভব? সম্ভব। একদম। পি যদি এখানে থাকে, এটা যদি ব্যাস হয়, অর্ধবৃত্ত কোণ এখানে থাকলেও কি, অর্ধবৃত্ত কোণ এখানেও কি। হুম, তাই বলেছেন। এখানে বলেছি তো, 3 25 কত, 75, এখানে 150 ইন্টু 2। ভালো করে দেখো, দেখো কারেকশন করে দাও, যারা বইটা ভুল করছে ওদের কারেকশন করে দাও। ওকে, এ প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার লাগছে নাকি? 9 10 এর মতো, 9 10 এর এখন তো কলেজে উঠে গেছে। বেশি বেশি স্কুল না বলে বেশি বেশি কলেজ বলবা, ঠিক আছে? তাহলে ঠিক হয়ে যাবে। দেখো এই যে পি বিন্দু, তার মানে এই সব জায়গায় যেখানে থাকো কি হবে, তার মানে সমীকরণটা একটা বৃত্ত আসবে, কি আসবে? বৃত্ত। বৃত্তের সমীকরণে কি থাকে? এক্স স্কয়ার থাকে, ওয়াই স্কয়ার থাকে, এক্স থাকে, ওয়াই থাকে, ধ্রুবক থাকে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সবটা সমান থাকে, কি থাকে? সমান থাকে।
এই যে দেখো তাহলে পি যদি এখানে যে কোনো এক জায়গায় থাকে, এটা তো হচ্ছে এক সমকোণ, তার মানে অতিভুজ কে? এবি। সো পি এ স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইকুয়াল টু কি? এবি স্কোয়ার। পি এ স্কোয়ার কত হবে? এক্স মাইনাস এ হোল স্কোয়ার, তারপরে হচ্ছে ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার। যেহেতু স্কোয়ার আছে আর কি দেওয়া লাগবে না, রুট দেওয়া লাগবে না। বি স্কোয়ার কত হবে? আর এবি স্কোয়ার কত হবে বলো? ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার, এখানে দুইটা আছে, একসাথে লিখে ফেলতে পারো। টু ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে কি টু বি ওয়াই প্লাস বি স্কোয়ার, প্লাস আবার এখানে এক্স স্কোয়ার থাকে, আর এখানে থাকে কি এক্স টু এ স্কোয়ার থাকে। তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এ স্কোয়ার, টু ওয়াই স্কোয়ার মাইনাস ফোর বি ওয়াই প্লাস বি টু বি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস করে এই পাশে নিয়ে আসতে পারি। তাহলে এ স্কোয়ার কি বাদ চলে গেল, থাকতেছে কি টু এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার টু এ এক্স ফোর বি ওয়াই, আর বাকি থাকতেছে কি টু বি স্কোয়ার ইকুয়াল টু জিরো। টু কি করা যাবে? টু দিয়ে ভাগ করা যাবে সবগুলা। তাহলে যেটা বলছিলাম যে এক্স স্কোয়ার থাকবে ওয়াই স্কোয়ার থাকবে এক্স থাকবে ওয়াই থাকবে, এবং এদের কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সবটা কি সেম থাকবে বৃত্তের সমীকরণে। চ্যাপ্টার 4 করার পরে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। তো লেখা হয়ে গেলে তোমরা 13 নাম্বার 13 নাম্বারটা চেষ্টা করবে তাহলে।
কি অবস্থা পারছো? মানে পারলে কোশ্চেনই বুঝে না, কোশ্চেন বুঝতে হতে পারতে। বুঝে গেছো না? হুম। এখানে বিসি দেওয়া আছে, বাট এ এ কিন্তু ফিক্স না, এ হচ্ছে কি চলমান বিন্দু। এখানে হচ্ছে হলো তোমার, হুম, এ বি হচ্ছে -6 -3, আর সি হচ্ছে কি 6,3। তো এখানে বলা আছে যে এ এ আছে, বাট এটা কি, এই দুটো ফিক্সড। এ হচ্ছে কি সে মুভ করতেছে, এমন ভাবে মুভ করতেছে সবসময় কি এ যেখানে থাকুক বিসি এর উপর যে মধ্যম হবে তার দৈর্ঘ্য ফিক্স থাকবে। অনেকে প্রশ্ন শোনার পর অবাক হয় কিভাবে সম্ভব যে এ যেখানে থাকুক মধ্যমার দৈর্ঘ্য সবসময় সমান হবে। এখানেও সমীকরণটা একটা বৃত্ত হবে, দেখো। বৃত্ত যদি হয়, যদি এ এখানে থাকে দেখো, তাহলে মধ্যমা কি বৃত্তের কেন্দ্র। তো এই যদি এখানে থাকে মধ্যমা কি বৃত্তের ব্যাসার্ধ। এখানে এখানে থাকলেও কি এই ত্রিভুজের মধ্যমা কি বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ গুলো সবই সমান। এই যদি এখানে থাকে তাহলে কি ব্যাসার্ধ, এটি হচ্ছে বৃত্ত। ক্লিয়ার? এই বিন্দু কোথায় অবস্থিত? বৃত্তের উপরে অবস্থিত। এই জন্য বৃত্তের উপরে অবস্থিত যদি হয় তাহলে হচ্ছে কি এই বিন্দুটা তখন কি হবে বলো, মধ্যবিন্দু হবে, এবং এটা বৃত্তের কেন্দ্র হবে। এবং দৈর্ঘ্য সবসময় কি হবে, সমান হবে। কেন? দৈর্ঘ্যটা এখানে বৃত্তের কি ব্যাসার্ধ হিসেবে কি ব্যবহৃত হবে। ক্লিয়ার? তাহলে পাশে লিখবো যে সংসারপত্র, এখানে তো ধরার দরকার নেই, এখানে দেওয়াই আছে, তাই না? এ দেওয়া আছে, এ হচ্ছে কি এই বিন্দুটি এমন একটি সেটের সদস্য যে সেটটির যে কোনো বিন্দুতে বিসি বাহুর উপর কি অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য একটি স্থির সংখ্যা, যেটা 5। এখন মধ্যমা কিভাবে পাওয়া যায়? মধ্যমা হচ্ছে শীর্ষ আর বিপরীত বাহুর কি মধ্যবিন্দু। তাহলে বিসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত বলো? -6 + 6 / 2, তারপরে কি -3 + 3 / 2, কত? 0, কি 0, মানে এটা মূল বিন্দু। ঠিক আছে? তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে হচ্ছে যে এই যে এই বিন্দু হতে, এই বিন্দু হচ্ছে হলো হতে কি বলো, এই যে এখানে মনে করো যদি ও ধরো বা হচ্ছে হলো এম ধরো, তাহলে এটা তো এটা কত হবে? = 5 হবে। তাহলে x² + y² কি 25, যেটা একটা বৃত্তের সমীকরণ। কোশ্চেনটা বোঝা ডিফিকাল্ট, বাট কোশ্চেন বুঝলে অনেক সহজ। আচ্ছা, 12 নম্বর তো সহজ, 12 নম্বর করো। ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, তারপরে ওটা 5 দিলে হয়ে যাবে।
হ্যাঁ শেষ। হুম। বলে মিলে না? কোথাও কি বুলেট প্রশ্ন বলেছে? বিন্দু আছে, বিন্দুগুলো মনে বলেছি, 1 1 আর একটা হচ্ছে -1 1। দেখিনি। আচ্ছা, আর এই যে পরের বিন্দুটা দুইটা মাইনাস হবে, -1 -1। দেখো এটা চাইলে একটু বুঝে যায়, তো আমরা এটা বুঝে ফেলি। দেখো কিভাবে বুঝবো। একটা রেখা আসছে যে x - y = 5, আর একটা রেখা আসছে কি x - y = কি -5। দেখো তোমরা একটা থিওরি অনেক আগে পড়ে আসছে যে, তারপর হচ্ছে যে এই যে এটা হচ্ছে হলো AB। এখন এই রেখার সমান্তরাল একটা রেখা আছে। এখন যদি সি হয়, এবিসি এর ক্ষেত্রফল যা হবে বলো, ডিবিসি এর ক্ষেত্রফল কি তাই হবে। তারপরে ইএবি এর ক্ষেত্রফল কি হবে, কারণ সবার হচ্ছে ভূমি সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা গুলো কি সমান। তাহলে দেখো এখানে যে বিন্দুগুলো আছে, একটা বিন্দু কি, একটা বিন্দু হচ্ছে 1,1, 1,1 একটু বরাবর রাখলাম, আর একটা কি -1 - 1, এই যে এরকম রেখা, মূলবিন্দু দেখো একটা রেখা, ঠিক আছে। আর আরেকটা রেখা আসছে, দেখো এক্স অক্ষকে ছেদ করবে কোথায়, তোমরা তো 9 10 করে আসছো। এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই কি 0, y 0 দিলে এক্স এর ভ্যালু কত 5, বরাবর এখানে। আর ওয়াই অক্ষকে যেখানে ছেদ করবে সেখানে কি x 0, তাহলে ওয়াই কত -5। আর কি ছোট করে রাখি যে একটা রেখা এই যে এরকম। দ্বিতীয় যে রেখাটা আছে এখানে এক্স এর কি অবস্থা, ওয়াই অক্ষকে যেখানে এক্স অক্ষকে যেখানে ছেদ করবে এখানে y 0, এক্স এর ভ্যালু কত -5, ওয়াই এর ভ্যালু কি, ওয়াই এর ভ্যালু কি +5, ওয়াই এর ভ্যালু কি, এই যে এখানে x 0 হলে বুঝতেছি না বুঝি নাই, মানে রেখা দুটো আঁকবা এই যে। তাহলে এই বিন্দুটা হচ্ছে 1 1, আর এই বিন্দুটা হচ্ছে কি -1 1। তাই আমাদেরকে বলতেছে যে এই রেখার উপর যতগুলা বিন্দু আছে আর এই রেখার উপর যতগুলা বিন্দু আছে সবাই এই দুইটা বিন্দুর সাথে সমান ক্ষেত্রফল তৈরি করে, এবং যার মান হচ্ছে কত 5। কিভাবে, দেখো এই বিন্দুটা যোগ করে যা হবে, এই যে এই বিন্দুটা যোগ করলে কি ক্ষেত্রফল কি একই হবে না ভিন্ন হবে? ধরো একই হবে, ভূমি তো সমান, এই দুটোর দূরত্ব কি, এই রেখাটা কি রেখা, মূল বিন্দুগামী রেখা না, y কি এক্স, y কি জানো, y x। এই যে দুই বিন্দুগামী রেখা সমীকরণ ব্যবহার করলে কি হবে, y মাইনাস x - x1 ডিভাইডেড বাই কি x1 - 2 ইকুয়াল টু হচ্ছে y - y1 ডিভাইড বাই y1 - y2। এই দুটো কি কাটাকাটি যাবে, সো x - y ইকুয়াল টু কি 0, বা y ইকুয়াল টু কি x। মূল বিন্দুগামী রেখা, তার ঢাল হচ্ছে 1। তো এই রেখাটা এই রেখাটা এই রেখাটা তিনটা রেখাই কিন্তু সমান্তরাল, পরস্পর কি সমান্তরাল। দেখো এটা ঢাল বের করে, এটা ঢাল বের করলে কত হবে, y ইকুয়াল টু কত হবে x + 5। এর ঢাল বের করলে মানে y বের করলে কত হবে x - 5। তিনটা ঢাল সমান, বুঝতেছি। এটাই বোঝাচ্ছে যে এই দুইটা বিন্দু সে যোগ করে একটা বাহু পেয়ে গেলাম। আর বাকি বিন্দুটা যদি এখানে এখানে যেখানে থাকুক, যে ক্ষেত্রফল হবে এখানে থাকলেও কি এই পাশে থাকলেও ক্ষেত্রফল কি হবে, সেমই হবে। এটাই বুঝেছি আর কি। ঠিক আছে, আজকে এটুকুই থাকুক, এই চ্যাপ্টার শেষ। আমরা তাহলে পরের রোববার ইনশাল্লাহ 3.5 শুরু করবো।